তো আজকে মুসলমানরা এই নামাজের প্রতি এত গাফেল, আজকে আমরা নামাজের প্রতি এত উদাসীন, আমাদের কাছে নামাজকে কোনো কিছুই মনে হয় না। নাউজুবিল্লাহ। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করবেন, মৃত্যুর আগের মুমূর্ষু অবস্থায় তিনি তার সন্তানের কথা জিজ্ঞাসা করেন নাই, তিনি তার স্ত্রীর কথা জিজ্ঞাসা করেন নাই, তিনি তার উম্মতের কথা জিজ্ঞাসা করেন নাই। তিনি বলেছিলেন, আস-সালাত আস-সালাত আস-সালাত, তোমরা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ। আপনাকে যদি কোন একটা কোম্পানি অফার করে যে ভাই আপনি একদিন কাজ করবেন, একদিন আপনাকে খুব কঠোর পরিশ্রম করতে হবে, এই একদিন কাজ করার বদৌলতে আপনি ৮০ বছর শুয়ে বসে খেতে পারবেন, কোনো কাজ করতে হবে না, বলেন তো আমাকে এমন কি কাউকে পাওয়া যাবে সে রাজি হবে না? এমন কাউকে কি পাওয়া যাবে? যদি সুস্থ মস্তিষ্কের মানুষ হয়, সকল মানুষের রাজি হয়ে যাবে। আরে একদিন কোনো ব্যাপার হলো, একদিন আমি কষ্ট করি, সমস্যা কি? আমি যদি ৭০-৮০ বছর আরামে চলতে পারি, একদিন কষ্ট করা কোনো ব্যাপারই না আমার কাছে। যত সুস্থ মানুষ আছে সকলে রাজি হয়ে যাবে। তো এই দুনিয়াটা আখিরাতের তুলনায় এর থেকে নগণ্য। কেউ যদি এই দুনিয়াতে কষ্ট করে যেতে পারে, আল্লাহর বিধান অনুযায়ী চলতে পারে, রাসূলের সুন্নাত তরিকায় চলতে পারে, তাহলে আখিরাতে সে এমন জীবন পাবে যার শুরু আছে শেষ নাই। যেই জীবনে শুধু সুখ আর শান্তি, যে জীবনে এমন শান্তি এমন সুখ রয়েছে যেটা মানুষের বিবেক দ্বারা জ্ঞান দ্বারা কল্পনা করা যায় না, যে জীবনে রয়েছে আল্লাহ তাআলার দিদার লাভ, যে জীবনে রয়েছে সরাসরি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ লাভের সুযোগ। বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. قال تعالى في آية أخرى: كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال تعالى: يا أيها الناس اتقوا ربكم واخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن والده شيئا إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور. وقال رسول الله صلى الله عليه وسلم: كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال عليه الصلاة والسلام.
আলহামদুলিল্লাহ, ইটাইল মদিনাতুল উলুম নুরানি হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম এবং দূর দূরান্ত থেকে আগত তাওহীদি জনতা, সকলকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। সম্মানিত হাজিরিন, যারা মাইকের আওয়াজ শুনতেছি এবং যারা প্যান্ডেলে উপস্থিত আছি, সকলেই খুব ভালোভাবে মনোযোগ দিই। সম্মানিত হাজিরিন, পৃথিবীতে আল্লাহ তাআলা মানব জাতিকে প্রেরণ করেছে, উদ্দেশ্য হলো একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করা। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অর্থাৎ আল্লাহ তাআলা মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। তো এই পৃথিবীতে মানব জাতি পৃথিবীর সূচনা লগ্ন থেকে দুনিয়াতে এসেছে, আসার পর থেকে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। এক ভাগ ছিল আল্লাহ তাআলার ইবাদত গুজারি, আরেক ভাগ হলো যারা আল্লাহ তাআলার ইবাদত আনুগত্য বাদ দিয়ে শয়তান পূজারী। তো আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সফল বলেছেন যে ব্যক্তি আল্লাহ তাআলার ইবাদত আনুগত্যের মাধ্যমে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলার শাস্তি থেকে নাজাত পাবে, মুক্তি পাবে। এই দুনিয়াতে আসার পর থেকে শয়তান আমাদের পেছনে লেগেই আছে। শয়তান আল্লাহর কাছে চ্যালেঞ্জ করেছে যে আল্লাহ, তোমার বান্দাদেরকে আমি ধোঁকা দেওয়ার জন্য উৎপেতে বসে থাকবো, তবে যারা মুখলিস বান্দা, ইল্লা ইবাদাল্লাহিল মুখলিসিন, যারা তোমার একনিষ্ঠ বান্দা, তারা ব্যতীত। তো এই পৃথিবীতে আসার পর শয়তানের ধোঁকার কারণে মানুষ এটা ভুলে গিয়েছে যে দুনিয়া হলো আখিরাতের তুলনায় কিছুই না। মানুষের মূল জীবন যে দুনিয়া, এটা মানুষ ভুলে গিয়েছে। মানুষের মূল জীবন যে আখিরাত, এই দুনিয়া যে তুচ্ছ, এটা মানুষ ভুলে গিয়েছে। মানুষ ভুলে গিয়েছে কিয়ামতের সেই ভয়াবহতা। মানুষ শয়তানের ধোঁকায় পড়ে দুনিয়ার পিছনে এমন ভাবে সময় ব্যয় করেছে বা এমন ভাবে শ্রম দিয়েছে যে আখিরাত কি, আখিরাতের জন্য যে কিছু করতে হবে, এটা ভুলে গিয়েছে। তো কেমন হবে কিয়ামতের সেই ভয়াবহতা? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে কিয়ামতের সেই ভয়াবহতা উল্লেখ করে বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল হজ্জে বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে লোক সকল, তোমরা তোমাদের প্রতিপালকের ভয় করো। ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের প্রকম্পন বড়ই প্রকম্পন। অর্থাৎ কিয়ামতে যে কম্পন হবে, সেই কম্পন কোন সাধারণ ভূমিকম্পন মতো কম্পন না। সেই কম্পন এমন কম্পন যেটা মানুষের সহ্য করার ক্ষমতা নাই।
তো এই কিয়ামতের ভয়াবহতা যখন আমরা জানতে পারবো, তখন আমাদের ভিতরে আল্লাহ ভীতি আসবে। তখন আমরা বুঝতে পারবো আমাদের আসল ঠিকানা হলো জান্নাত, আমাদের আসল ঠিকানা হলো পরকাল। এই দুনিয়া এটা আমাদের আসল ঠিকানা না। এই জন্য বলা হয়েছে হাদিসে, দুনিয়াটা হলো মুমিনের জেলখানা আর কাফেরের জন্য বেহেশতখানা। যারা ঘোরাঘুরি করতেছে একটু কষ্ট করে বসে যায়, যারা প্যান্ডেলের বাহিরে আসছে একটু কষ্ট করে এসে যায়। তো আল্লাহ তাআলা পরবর্তীতে বলেন, يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها। আল্লাহ তাআলা নবীকে উদ্দেশ্য করে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। হে নবী, আপনি সেই দিন দেখবেন, তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, প্রত্যেক দুগ্ধ পানকারিনী তাদের বাচ্চাকে ছুঁড়ে ফেলবেন। ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, এবং যাদের পেটে বাচ্চা রয়েছে তারা এই কিয়ামতের ভয়াবহতার কারণে তাদের গর্ভপাত করে দিবে। এমন ভয়াবহ দিন হবে। তারপর আল্লাহ তাআলা বলেন, ওয়া তারান নাসা সুকারা, হে নবী, আপনি মানুষকে দেখবেন মাতাল। ওয়া মা হুম বিসুকারা, কিন্তু তারা মাতাল হবে না। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, বরং আল্লাহর আযাব হলো বড়ই কঠোর। আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী, কিয়ামতের প্রকম্পন এত বেশি হবে যে গর্ভধারিণী মাতা সে গর্ভপাত করে দিবে। দুগ্ধ পানকারিণী মাতা সে তার সন্তানকে ভুলে যাবে। এমনকি মানুষের অবস্থা এমন হবে যে মানুষকে দেখে মনে হবে মানুষ মাতাল হয়ে রয়েছে, অথচ তারা মাতাল না। তাহলে চিন্তা করেন কত ভয়াবহ দিন হবে কিয়ামতের দিন। তো এই কিয়ামতের দিন, এই ভয়াবহতা থেকে বাঁচার জন্য আমাদের প্রয়োজন আছে কিনা একটু আমরা বলি, আমাদের প্রয়োজন আছে? তো অবশ্যই আছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে যেহেতু বলেছেন কিয়ামতের দিন এত ভয়াবহতা হবে, অবশ্যই এটা সত্যি। যদি পৃথিবী একদিকে চলে যায়, পৃথিবীর মানুষ যদি এক কথা বলে আর আল্লাহর কোরআন যদি আরেক কথা বলে, তাহলে কোনটা সত্য হবে? আল্লাহর কোরআন। আল্লাহর কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন একটা গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহ নেই। সুতরাং এই কিয়ামতের এত ভয়াবহ দিন, এটা থেকে বাঁচা আমাদের সকলের প্রয়োজন আছে। আল্লাহ তাআলা সূরাতুল লুকমানে কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে আরো বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাওলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ولا يغرنكم بالله الغرور। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি, হে মানুষ, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি, এবং সেই দিনকে ভয় করো, এবং সেই দিনকে ভয় করো, লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি, যেই দিন কোনো পিতা কোনো পুত্রের কাছে আসবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন এত ভয়াবহ হবে, লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি, সেদিন কোনো পিতা কোনো পুত্রের উপকারে আসবে না। ওয়ালা মাওলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ, এমনকি সেদিন কোনো পুত্রের কোনো অধিকার থাকবে না যে তার পিতাকে সে কোনো উপকার করবে। অর্থাৎ আজকে যে পুত্রের জন্য আপনি এত ব্যাকুল, যে পুত্রের জন্য আপনি আজকে জীবন দিয়ে দিতে প্রস্তুত আছেন, শরীরের ঘাম ঝরাচ্ছেন, সেই পুত্র কিয়ামতের দিন আপনাকে চিনবে না। তো এটা কেমন ভয়াবহ দিন হতে পারে একবার কল্পনা করুন। তারপর আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া,
হে লোক সকল, তোমাদেরকে যেন পার্থিব জীবন ধোঁকায় না ফেলে। আল্লাহ তাআলা বলতেছেন, এই পার্থিব জীবনের যত ভোগ বিলাস আছে এগুলা যেন তোমাদেরকে ধোঁকায় না ফেলে। আজকে আমরা সব থেকে বড় যে ধোঁকায় পতিত হচ্ছি সেটা হলো আমাদের পার্থিব জীবনের মায়া, পার্থিব জীবনের লোভ লালসা। এই পার্থিব জীবন আমাদেরকে এমন ভাবে ধোঁকায় ফেলেছে যে আজকে আমরা আমাদের রবকে ভুলে গিয়েছি। আজকে আমরা আমাদের রবের অনুসরণ, আমাদের রবের স্মরণকে আমরা ভুলে গিয়েছি। আজকে মসজিদে আজান হয় কিন্তু আমাদের নামাজে যাওয়ার সময় হয় না। আজকে মসজিদে আজান হওয়ার পরেও আমাদের হারাম কাজ থেকে আমরা বিরত থাকতে পারি না। আজকে রাসূলের সুন্নত অনুসরণ করতে গেলে আমরা নিজেদেরকে ছোট মনে করি, নাউজুবিল্লাহ। এগুলো আসলে পার্থিব জীবনের মায়া। এই মায়া থেকে আমাদের বাঁচতে হবে। তো এই কিয়ামতের দিনের ভয়াবহতা থেকে বাঁচার জন্য আমাদেরকে কি করতে হবে বলেন তো? এই কিয়ামতের দিনের ভয়াবহতা থেকে বাঁচার জন্য আমাদেরকে আল্লাহ তাআলার দেওয়া পথ নীতি অনুসন্ধান করতে হবে, অনুসরণ করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে জীবন আদর্শ দেখিয়ে গিয়েছেন সেইভাবে চলতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুদেরকে উদ্দেশ্য করে বলেন, তোমরা কি জানো সবথেকে দারিদ্র ব্যক্তিকে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবথেকে দারিদ্র ব্যক্তি হলো ওই ব্যক্তি যে কিয়ামতের দিন পাহাড় পরিমাণ সম্পদ, পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে আল্লাহর সামনে হাজির হবে। সে সকল প্রকার আমল করে আল্লাহর সামনে হাজির হবে। আল্লাহ তার জান্নাতের ফয়সালা করে দিবে। কিন্তু দেখা যাইতেছে জান্নাতে যাওয়ার আগে তার কাছে তার পাওনাদাররা এসে হাজির হয়ে যাবে। আল্লাহর কাছে তার পাওনাদাররা এসে বলবে, হে আল্লাহ, তাকে তো জান্নাতের ফয়সালা করে দিয়েছো, সে তো দুনিয়াতে আমার উপর জুলুম করেছিল, আমি তো তার কাছে এই জিনিসটা পাই, এটা তো সে আমাকে দেয় নাই, কিভাবে সে জান্নাতে যাবে? কম বেশি এরকম হাদিসে বর্ণিত রয়েছে। তো দেখেন, আজকে দুনিয়াতে আমরা এই পাওনাদার, এই মানুষের হক সম্পর্কে কত গাফেল যে আমাদের দ্বারা আমাদের প্রতিবেশী নিরাপদ নাই, আমাদের দ্বারা আমাদের মুসলমান ভাইরা নিরাপদ নাই, আমাদের দ্বারা আমার পাশের দোকান ভাই নিরাপদ নাই। অথচ কিয়ামতের দিন জান্নাতের ফয়সালা হয়ে যাওয়ার পরেও এই পাওনাদারদের জন্য অনেক মানুষ আটকে যাবে। তো দেখা যাবে এই পাওনাদারদের পরিশোধ, পাওনাদারদের পাওনা পরিশোধ করতে করতে এক সময় তার আমল নামাই খালি হয়ে যাবে। তো এমন অবস্থায় যখন পাহাড় পরিমাণ আমল নামা নেওয়ার পরেও তার আমল নামা খালি হয়ে যায়, তখন তার স্থান হবে জাহান্নাম। নাউযুবিল্লাহ। আপনারা জানেন খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, উনি বাংলাদেশের অন্যতম বিশিষ্ট একজন আলেম ছিলেন। উনি বলেন, আমার 57 বছর জীবনে, আমার 57 বছর জীবনে আমি যেই জিনিসটা বুঝতে পারছি যে আল্লাহ তাআলা সকল গুনাহ মাফ করতে পারে। সুদ খান, ঘুষ খান, যত গুনাহ করেন, খাস দিলে তওবা করলে আল্লাহ মাফ করবে। শিরক করার পরেও যদি কেউ খাস দিলে তওবা করে, তাও আল্লাহ মাফ করবে। কিন্তু কেউ যদি কোনো বান্দার হক নষ্ট করে, বান্দার হক নষ্ট করার পর যদি সে সেই বান্দা থেকে মাফ না চেয়ে, মাফ না নিয়ে যদি সে দুনিয়া থেকে চলে যায়, বান্দা যতক্ষণ পর্যন্ত তাকে মাফ না করবে আল্লাহ ততক্ষণ পর্যন্ত মাফ করবেন না। নাউযুবিল্লাহ। কত বড় একটা বিষয়। আজকে দেখা যাইতেছে সামান্য জমির জন্য ভাই ভাই ঝগড়া, দেখা যাইতেছে কোনো কারণ ছাড়া মানুষ মানুষকে গালি দিচ্ছে। তো কিয়ামতের দিন যখন আল্লাহর সামনে আপনি যাকে গালি দিলেন, যাকে কষ্ট দিলেন, সে যখন আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, হে আল্লাহ, দুনিয়া তো সে আমাকে গালি দিয়েছিল, সে তো দুনিয়াতে আমার জমি দিয়েছিল জোরপূর্বক, সে তো দুনিয়াতে আমাকে কটু কথা বলছিল, সে তো আমার গীবত গাইছিল, সে তো দুনিয়াতে আমাকে মিথ্যা অপবাদ দিয়েছিল,
তখন আপনি কি করবেন? তখন আপনার সকল রাস্তা বন্ধ হয়ে যাবে। এই জন্য ভাইয়েরা আমার, সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, দুনিয়া থাকতে আপনি এমন ভাবে চলতে হবে যেন আপনার দ্বারা কেউ কোনো রকম কষ্ট না পায়। আপনার দ্বারা যেন আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন, আপনার সাথী ভাই কোনো প্রকার কষ্ট না পায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেন, يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا يا أيها الذين آمنوا হে ঈমানদারগণ اجتنبوا كثيرا من الظن তোমরা অধিকাংশ ধারণা করা থেকে বিরত থাকো। ইন্না বা'দ الظن إثم কেননা এমন কত ধারণা রয়েছে সেগুলো হলো গুনাহ। অর্থাৎ মানুষের প্রতি অযথা ধারণা থেকে তোমরা বিরত থাকো। কেননা হয়তোবা আমরা কারো প্রতি আমাদের মনে কোনো ধারণা উদয় হওয়ার পর আমরা যদি সেই ধারণাটা বাস্তবে রূপান্তর করি, হতে পারে সেটা ভুল ধারণা। এই ভুল ধারণার জন্য আমাদেরকে আল্লাহ পাকড়াও করবেন। তারপর আল্লাহ তাআলা বলতেছেন, ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা মানুষের অধিকাংশ ধারণা করা থেকে বিরত থাকো, এমনকি মানুষের গোপন বিষয় অনুসন্ধান করো না। আজকে আমাদের অবস্থা এমন হয়ে গিয়েছে, যখন দুইজন মানুষ একসাথে বসে কোনো সলা পরামর্শ করে আমরা আগ্রহীর সহিত গোপনে তাদের সেই কথা শোনার চেষ্টা করি। কোন মানুষের গোপন বিষয়ে অনুসন্ধানের ব্যাপারে আমাদের আগ্রহ সব থেকে বেশি, অথচ আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেছেন, এমন বলেছেন, তোমরা একে অপরের গীবত গায়ো না। তো এই গীবত কত বড় একটা অপরাধ দেখেন আল্লাহ তাআলা তারপরেই বলতেছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ, যে তোমরা কেউ কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? কেউ পছন্দ করবে না। ফাকারিহতুমুহ, তোমরা তা অপছন্দই করো। তো এই গীবত এমন একটা জিনিস যে কেউ যদি এই গীবত কারো নামে করে, কারো আড়ালে যদি তার দুষ্কৃতি বর্ণনা করে, সে যেন তার মৃত ভাইয়ের গোশত খেল। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলতেছেন যে গীবত গাওয়া মানে মৃত ভাইয়ের গোশত খাওয়া। আর এই গীবতের সম্পর্ক হলো সকল ইবাদ বান্দার সাথে। এই গীবতের সম্পর্ক হলো বান্দার হকের সাথে। অর্থাৎ আপনি যদি কারো নামে গীবত গান, কারো আড়ালে যদি আপনি তার নামে কোন গীবত, কোন এমন কথা বলেন যা সে অপছন্দ করে, তাহলে এই গীবতের কারণে এমন হতে পারে কিয়ামতের দিন আল্লাহ আপনাকে পাকড়াও করবে। নাউযুবিল্লাহ। আপনি দুনিয়াতে অনেক আমল করেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, নামাজ পড়েছেন, তাহাজ্জুদ পড়েছেন, আবার মানুষের নামে গীবত ও গান। তো দেখা যাইতেছে রাসূলের সেই হাদিসের যে লোকের কথা বলা আছে, আপনি সেই কাতারে চলে যেতে পারেন। দেখা যাইতেছে আপনি কিয়ামতের দিন পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে উপস্থিত হতে পারেন, কিন্তু এই মানুষের হক নষ্ট করার কারণে আপনার সকল সওয়াব সেই প্রাপ্ত হকদারকে দিয়ে দেওয়ার কারণে আপনার সওয়াবের কোঠা খালি হয়ে যাবে, এমনকি আপনি জান্নাতের ফয়সালা হওয়ার পরেও জাহান্নামে যেতে হবে। নাউযুবিল্লাহ। এই জন্য সকলে এই গীবত থেকে বেঁচে থাকার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আরো বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই
মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর যে যন্ত্রণা আছে এটা থেকে কেউ নাজাত পাবে না। পৃথিবীতে যত প্রাণী রয়েছে সকলেই মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। তারপর আল্লাহ তাআলা বলেন, ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। এই মৃত্যুর পর কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের পূর্ণ প্রতিদান দিবেন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষ দুনিয়াতে যা করেছে সেই প্রতিদান আল্লাহ তাআলা দিবেন। কেমন প্রতিদান? সূরাতুল কাহফে আল্লাহ তাআলা বলেন, وَوُضِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا مَا لِهَذَا الْكِتَابِ لَا يُغَادِرُ صَغِيرَةً وَلَا كَبِيرَةً إِلَّا أَحْصَاهَا। আল্লাহ তাআলা বলেন, وَوُضِعَ الْكِتَابُ কিয়ামতের দিন যখন আমলনামা উপস্থিত করা হবে, فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ আপনি দেখবেন যারা অপরাধী তাদেরকে ভীত সন্তুষ্ট। ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা তারা বলবে, হায় আমাদের আফসোস, মা লিহাদাল কিতাব এটা কেমন আমলনামা, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা যা ছোট বড় কোনো কিছুই বাদ দেয় নাই। অর্থাৎ দুনিয়াতে থাকতে মানুষ যে কাজ করুক না কেন সবকিছু লিপিবদ্ধ হচ্ছে। কিয়ামতের দিন সবকিছু উপস্থাপন করা হবে। মানুষ বলবে, আরে এটা কেমন কিতাব, এই কাজটাও এখানে উপস্থিত হয়েছে, আমি তো এটা কল্পনাই করি নাই। অর্থাৎ মানুষ এমন সূক্ষ্ম সূক্ষ্ম অপরাধ এমন সূক্ষ্ম সূক্ষ্ম নেক আমল করবে যেগুলা উপস্থিত হওয়ার কারণে সে দেখে খুব আশ্চর্য হয়ে যাবে, বলবে যে এটা এমন একটা কিতাব যেখানে কোনো কিছুই বাদ নাই। অথচ আজকে আমাদের অবস্থা এমন হয়েছে যে দুনিয়ার ধোঁকায় পড়ে আমরা এমন বড় বড় অপরাধ আমরা সংগঠিত করি, এমন বড় বড় অপরাধ আমাদের দ্বারা সংগঠিত হয় যেটা আমাদের শরীরেই বাঁধে না। নাউযুবিল্লাহ। অথচ কিয়ামতের দিন সবকিছু আমাদের সামনে উপস্থাপন করা হবে। আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ মুখ দ্বারা যা বলে সেটাকে লিপিবদ্ধ করার জন্য প্রহরী প্রস্তুত রয়েছে। অর্থাৎ আপনি মুখ দ্বারা যে কথা বলেন না কেন সেটাকে লিপিবদ্ধ করার জন্য আপনার কাছে ফেরেশতা রয়েছে যে সব লিপিবদ্ধ করতেছে। কিয়ামতের দিন আপনার সামনে এগুলো উপস্থাপন করা হবে। এই জন্য আমাদের সকলেরই প্রত্যেকটা কাজ করার পূর্বে এটা মাথায় রাখতে হবে যে আমি যে এই কাজটা করতেছি এটা কি আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী হইতেছে নাকি এর দ্বারা আল্লাহ তাআলা নারাজ হইতেছে। আমি যে এই কাজটা করতেছি এর হিসাব তো আল্লাহর সাথে আমাকে দিতে হবে। আল্লাহর কাছে তো এর হিসাব না দেওয়া পর্যন্ত আমার ফয়সালা হবে না। এই জন্য ভাইয়েরা আমার, যারা উপস্থিত রয়েছেন এবং যারা শুনতেছেন, দুনিয়াতে থাকা অবস্থায় আমাদের প্রতিটা কাজ এমন হওয়া উচিত যেন আমি কাজটা করার আগে চিন্তা করি এই কাজটা কি আল্লাহ তাআলার মর্জি মোতাবেক হচ্ছে কিনা, এই কাজটা করার দ্বারা আমার কি কোনো শাস্তি হতে পারে কিনা, এই কাজটা করার দ্বারা আমার কতটা সওয়াব হতে পারে, এগুলো আমাকে চিন্তা করতে হবে। প্রত্যেকটা কদম ফেলার আগে আমাদেরকে চিন্তা করতে হবে। প্রত্যেকটা কথা বলার আগে চিন্তা করতে হবে যে কথা বলতেছি তো লিপিবদ্ধ হইতেছে। সহজে যদি বলি, ধরেন এখানে কথার কথা যদি সিসিটিভি ক্যামেরা লাগানো থাকে আর এটা যদি মাদ্রাসা থেকে মনিটরিং করা হয়, তো যদি বলা হয় কেউ যদি এখানে কোনো অপরাধমূলক কাজ করে তাহলে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। তো এখানে সিসিটিভি ফুটেজ, সিসিটিভি ক্যামেরা লাগানো থাকার কারণে আমরা কেউ কি অপরাধ করতে পারবো? কেউ করতে পারবো না। কারণ আমরা বুঝতেছি, আমরা জানতেছি যদি আমরা এখানে কোনো অপরাধ করি তাহলে সরাসরি সেটা মাদ্রাসা থেকে মনিটরিং হচ্ছে, সেটা লিপিবদ্ধ হচ্ছে, সে অনুযায়ী আমাদেরকে শাস্তি দেওয়া হবে। তো এমনই ভাবে এই সিসিটিভি ক্যামেরা এটা তো মানুষের আবিষ্কৃত বিষয়, এমনই ভাবে এর থেকেও নিখুঁত ভাবে আজকে আপনি আমি এখানে বসে যেইভাবে একজন অপরকে দেখছি, যেইভাবে একজন অপরের কথা শুনতে পাচ্ছি, ঠিক কিয়ামতের দিন আপনার আমার গোপন বিষয়গুলো এমন ভাবে উপস্থাপন আল্লাহ তাআলা আমাদের সামনে করবেন।
তো আমাদের প্রত্যেকটা কাজ করার আগে অবশ্যই চিন্তা করতে হবে যে আমার এই কাজটা তো কিয়ামতের দিন আমার সামনে উপস্থিত করা হবে, নাকি যেমনই ভাবে সিসি ক্যামেরা পুরো ভিডিও করে রেখে দেয়, হুবহু আমি যে কাজ করি সেটা দেখিয়ে দেয়। আল্লাহ তো আরো ক্ষমতাবান, আল্লাহ তো আরো প্রজ্ঞাময়, তিনি তো আমাদেরকে বাস্তব জীবনের মতো করে আমাদের কাজ সমূহকে দেখাই দিবেন। সুতরাং আমাদেরকে যেন এই দুনিয়ায় তাদের এই দুনিয়া যেন আমাদেরকে মোহগ্রস্ত না করে, দুনিয়া যেন আমাদেরকে পথভ্রষ্ট না করে। তো আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমে তারপরে বলেন, فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز। فمن زحزح عن النار, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন যখন মানুষকে পূর্ণ আমলনামা, পূর্ণ কৃতকর্মের প্রতিদান দেওয়া হবে, তারপরে যে ব্যক্তিকে যুহজিহা আনিন নার, আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে রক্ষা করা হবে, আল্লাহ তাআলা যাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করবে, ফাকাদ ফাজ, সেই হলো সফল কাম। আজকে দুনিয়াতে সুশীলরা আপনাকে সফলতার সংজ্ঞা শিখাবে। দুনিয়াতে তুমি কিভাবে টাকা কামাই করতে পারো, দুনিয়াতে তুমি কিভাবে সুখী থাকতে পারো, তোমার আখিরাতের চিন্তা করার প্রয়োজন নাই। তুমি দুনিয়াতে কিভাবে সুখী থাকতে পারো, দুনিয়াতে টাকা কামাই করায় সফলতা হয়ে গিয়েছে। অথচ আল্লাহ তাআলা বলতেছেন কিয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে যাকে হেফাজত করা হবে সেই হলো সফল কাম। আজকে নাস্তিক সুশীলরা আমাদেরকে এগুলো শিক্ষা দেয়, অথচ আল্লাহ বলতেছেন ভিন্ন কথা। তো এই জাহান্নামের আগুন থেকে রক্ষা পাওয়া, এটার সুযোগ একমাত্র দুনিয়াতে। কেউ যদি মৃত্যুবরণ করে তারপরে কি কোনো সুযোগ আছে? কেউ যদি মারা যায় তারপরে কি তার পক্ষে কোনো সুযোগ আছে যে সে আমল করে জাহান্নাম থেকে হেফাজত হবে? আছে? কোনো আমল নাই। মৃত্যুর পর আপনার সকল আমলনামা বন্ধ হয়ে যাবে, তবে তিনটি আমলনামা ব্যতীত। সকল আমলনামা যখন বন্ধ হয়ে যাবে, আপনার নামাজ পড়ার সুযোগ ছিল সেটা বন্ধ হয়ে যাবে, আপনি যে গুনাহ করেছেন তওবা করার সুযোগ ছিল সেটা বন্ধ হয়ে যাবে। তখন যদি এমন অবস্থা হয় যে তওবা করার পূর্বেই আমাদের দুনিয়া থেকে চলে যেতে হয়, আমল পরিপূর্ণ করা পূর্বেই যদি দুনিয়া থেকে আমাদেরকে চলে যেতে হয়, তাহলে আমি তো সফল কাম হলাম না, আমি তো ব্যর্থ হয়ে গেলাম। এই জন্য আমাদের দুনিয়াতে থাকতেই আখিরাতের সামারা তৈরি করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা সালিহান, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজেই নিজের হিসাব দেয়, এমনকি মৃত্যুর পূর্বেই তার সামারা সে তৈরি করে দেয়। বলেন তো বুদ্ধিমান কোন ব্যক্তি? বুদ্ধিমান হল ওই ব্যক্তি যে নিজেই নিজের হিসাব নেয়। সে আজকে সারাদিন কি করলো এই হিসাব সে নিজে নেয়, সারাদিন সে কতটা গুনাহ করলো এই হিসাব সে নেয়, সে কতটুকু আমল করলো এই হিসাব সে নিজে নিজে নেয়। এই ব্যক্তি হল বুদ্ধিমান। এবং মৃত্যুর পূর্বে তার পরবর্তী জীবনের সামানা যে তৈরি করে দেয় সেই হল বুদ্ধিমান। নাকি বুদ্ধিমান ওই ব্যক্তি যে দুনিয়াতে বেশি টাকা কামায়? কি বলেন, ওই ব্যক্তি বুদ্ধিমান? নাকি বুদ্ধিমান ওই ব্যক্তি যে বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার? মনে রাখবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ব্যক্তি ছিলেন যার থেকে অভিজ্ঞ, প্রজ্ঞাবান, হিকমতওয়ালা, জ্ঞানী ব্যক্তি দুনিয়াতে আর কোনো মানুষ নাই। ওই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন, বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যে নিজে নিজের হিসাব নেয়, এমনকি সে মৃত্যুর পূর্বে মৃত্যুর পরবর্তী জীবনের সামানা তৈরি করে দেয়। বাস্তবিক পক্ষে যদি আমরা একটু চিন্তা করি, আল্লাহ তাআলার কুরআনুল কারীমের সেই আয়াতের সাথে হাদিসের কি সম্পর্ক দেখেন। আল্লাহ তাআলা বলতেছে, যে ব্যক্তি কিয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে সেই হলো সফল কাম। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, যে নিজেই নিজের হিসাব নেয় কিয়াম এবং মৃত্যুর পূর্বে তার সামানা তৈরি করে দেয় সেই হলো বুদ্ধিমান।
তো যে ব্যক্তি মৃত্যুর পূর্বেই তার সামানা সে তৈরি করে দিতে পারে, সেই তো জাহান্নাম থেকে মুক্তি পাবে। আর যে জাহান্নাম থেকে মুক্তি পাবে সেই হলো সফল কাম। এই জন্য সম্মানিত হাজিরিন, আমাদেরকে মৃত্যুর পূর্বে মৃত্যুর পরবর্তী জীবনের সামানা রেডি করে দিতে হবে। মৃত্যুর পূর্বে আর সুযোগ নাই। আপনি যদি একবার পুরো পরীক্ষায় ফেল করেন, পরবর্তীতে আপনার সুযোগ থাকে, পরবর্তীতে আপনার পাশ করার সুযোগ থাকে যে আপনি পরীক্ষা দিয়ে পাশ করবেন। কিন্তু দুনিয়াটা এমন একটা জায়গা, যদি আপনি একবার মারা যান আর সুযোগ নেই। আপনার মৃত্যু হওয়ার সাথে সাথে আপনার আমলনামা বন্ধ হয়ে গেল, আপনার তওবার যে সুযোগ ছিল সেটা বন্ধ হয়ে গেল। এই জন্য ভাইরা আমার, একটু চিন্তা করি, একটু গভীরভাবে চিন্তা করি। আজকে ওই ব্যক্তি কি আমার থেকে উত্তম না, যে ব্যক্তি দুনিয়াতে কষ্ট করে আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি পেয়েছে? ওই ব্যক্তি কি আমার থেকে বেশি উত্তম না, যে ব্যক্তি দুনিয়াতে থাকতে আখিরাতে সামানা তৈরি করে নিয়ে গেছে? আজকে আমি যদি 80 বছর দুনিয়াতে বেঁচে থাকি, আর আরেক আল্লাহর বান্দা যে কিনা দুনিয়াতে আল্লাহর নিয়ম অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী বেঁচে গেছেন, আল্লাহর বিধান অনুযায়ী রাসূলের সুন্নাত অনুসারে চলেছেন, সেই ব্যক্তিও যদি আমার মতো 80 বছর জীবিত থাকে, আমি যদি আল্লাহর বিধান অনুযায়ী না চলি, আর সে ব্যক্তি যদি আল্লাহর বিধান অনুযায়ী চলে, উভয়ের হায়াত শেষ হবে, উভয়ের মৃত্যুবরণ হবে। পার্থক্য হবে শুধু সে সফল কাজ, আমি সফল হতে পারলাম না। সে অনন্ত জীবনের জন্য নিজের ঠিকানা তৈরি করে দিল, আর আমি দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার মোহে পড়ে আমার আসল ঠিকানার কথা বলে গেলাম। এই দুনিয়াটা কত তুচ্ছ দেখেন। কিয়ামতের দিন যখন অপরাধীদেরকে বলা হবে, তোমরা দুনিয়াতে কতদিন অবস্থান করেছিলে? অপরাধীরা বলবে যে আমরা দিনের কিছু সময় পর্যন্ত অবস্থান করেছিলাম। অর্থাৎ আখিরাতের তুলনায় এই দুনিয়াটা এত এত ছোট হবে যে বলবে যে একটা দিনের যে সামান্য অংশ, সামান্য মুহূর্ত, এই মুহূর্ত পরিমাণ সবাই আমরা দুনিয়াতে ছিলাম। সুবহানাল্লাহ। একটু আমরা চিন্তা করি, অথচ এই সামান্য মুহূর্তে কিভাবে আমরা ভালো থাকতে পারি, কিভাবে সুখে থাকতে পারি, দৌড় ভালো খাবার খেতে পারি, ভালো পোশাক পরতে পারি, এই চিন্তায় আমাদের জীবন শেষ হয়ে যায়। আখিরাতের আমাদের কোনো চিন্তাই নেই। নাউযুবিল্লাহ। অথচ উচিত তো ছিল দুনিয়ার এই জীবন যেমনই হোক না কেন, সব কিছু বাদ দিয়ে আখিরাতের চিন্তা করা। উচিত ছিল কিনা বলেন? অবশ্যই উচিত। আল্লাহ তাআলা বলতেছেন, দুনিয়ার জীবন সামান্য মুহূর্ত পরিমাণ সময়। আপনাকে যদি কোন একটা কোম্পানি অফার করে যে ভাই আপনি একদিন কাজ করবেন, একদিন আপনাকে খুব কঠোর পরিশ্রম করতে হবে, এই একদিন কাজ করার বদৌলতে আপনি 80 বছর শুয়ে বসে খেতে পারবেন, কোনো কাজ করতে হবে না। বলেন তো আমাকে, এমন কি কাউকে পাওয়া যাবে সে রাজি হবে না? এমন কাউকে কি পাওয়া যাবে? যদি সুস্থ মস্তিষ্কের মানুষ হয়, সকল মানুষের রাজি হয়ে যাবে। আরে একদিন কোনো ব্যাপার হলো, একদিন আমি কষ্ট করি, সমস্যা কি? আমি যদি 70-80 বছর আরামে চলতে পারি, একদিন কষ্ট করা কোনো ব্যাপারই না আমার কাছে। যত সুস্থ মানুষ আছে সকলে রাজি হয়ে যাবে। তো এই দুনিয়াটা আখিরাতের তুলনায় এর থেকে নগণ্য। কেউ যদি এই দুনিয়াতে কষ্ট করে যেতে পারে, আল্লাহর বিধান অনুযায়ী চলতে পারে, রাসূলের সুন্নাত তরিকায় চলতে পারে, তাহলে আখিরাতে সে এমন জীবন পাবে যার শুরু আছে শেষ নাই। যে জীবনে শুধু সুখ আর শান্তি, যে জীবনে এমন শান্তি, এমন সুখ রয়েছে যেটা মানুষের বিবেক দ্বারা, জ্ঞান দ্বারা কল্পনা করা যায় না। যে জীবনে রয়েছে আল্লাহ তাআলার দিদার লাভ, যে জীবনে রয়েছে সরাসরি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ লাভের সুযোগ। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা সকলে রাজি আছি তো দুনিয়াতে কষ্ট করে হলেও যেন আমরা আমাদের আখিরাতের জীবনকে স্মরণ রেখে চলতে পারি। এই জন্য সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। সম্মানিত হাজিরিন, এই দুনিয়াতে কিভাবে আমরা আল্লাহ তাআলা এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসারে চলতে পারি,
সেই সম্পর্কে আমাদেরকে আগে জানতে হবে এবং জানার পরে আমাদেরকে মানতে হবে। যদি আমরা না জানতে পারি তাহলে আমরা কিভাবে মানব? তো আমাদের জন্য সৌভাগ্য যে প্রতি বছর এভাবে বিভিন্ন স্থানে বিভিন্ন এলাকায় এভাবে কোরআন হাদিসের জলসা করা হয়, যে জলসাগুলোতে আমরা অনেকে আছি বই পড়তে পারি না, ওয়াজও শুনতে পারি না, এরকম অনেকে আছি। তো এই জলসাগুলো একটা আমাদের শিক্ষার সুযোগ করে দেয়, আমাদের জানার সুযোগ করে দেয়। এগুলো আমাদের জন্য নিয়ামত স্বরূপ। আমরা জানতে পারি এবং জেনে সে অনুযায়ী জীবনকে রাঙাতে পারি। এই জন্য প্রতি বছর যে সময়ে এভাবে আমাদের এখানে বা বাহিরে যে কোনো স্থানে ইসলামী জলসা হয়, আমাদের উচিত সারা বছর যেভাবে আমি কাটাই না কেন একটা দিন অন্তত সময় দিয়ে কিছু শিক্ষা অর্জন করে সে অনুযায়ী জীবনকে রাঙানো। কেননা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপর ইলম শিক্ষা করা ফরজ। আপনার উপর নামাজ যেমন ফরজ, ইলম শিক্ষা করা ফরজ। এখন আপনি যদি ইলম শিক্ষা না করেন তাহলে আল্লাহর কাছে আপনাকে জবাবদিহিতা করতে হবে। আপনার দুনিয়াতে চলার জন্য যতটুকু ইলম প্রয়োজন, ইসলামের গণ্ডির ভিতর থেকে যতটুকু ইলম আপনার প্রয়োজন, এতটুকু ইলম শিক্ষা করা আপনার আমার উপর ফরজ। তো এই মাহফিল গুলা, এই কোরআনের জলসা গুলা আমাদেরকে সুযোগটা করে দিচ্ছে। এই জন্য সকলেই খুশি না বেজার? সকলেই খুশি আলহামদুলিল্লাহ। তো এই মাহফিল গুলাতে আমরা চেষ্টা করবো একটু সময় বেশি দেওয়ার। সম্মানিত হাজিরিন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা ব্যক্তি ছিলেন যাকে সকল নবীদের সর্দার বানানো হয়েছে। আর আমরা এমন একটা উম্মত, যে উম্মতকে সকল উম্মতের শ্রেষ্ঠ উম্মত বানানো হয়েছে, বলে ঠিক কিনা? সকলে একটু মনোযোগ দিয়ে শ্রবণ করি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সকল নবীর সর্দার, আর আমরা হলাম সকল উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত। বলেন তো আমরা কেন শ্রেষ্ঠ উম্মত? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেই দিয়েছেন তোমাদের জন্য কেন শ্রেষ্ঠ উম্মত তোমাদেরকে বানানো হয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা হলে উম্মতের মধ্যে সর্বোত্তম উম্মত। উখরিজাত লিন-নাস, তোমরা মানুষের মাঝে বের হয়ে যাও। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের নিষেধ করো। ওয়া তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তোমরা আল্লাহ এবং পরকালের উপর বিশ্বাস রাখো। তো বলেন তো আমাদেরকে কেন শ্রেষ্ঠ উম্মত বানানো হয়েছে? এক নম্বর কি? উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ, মানুষের জন্য বের হয়ে সৎ কাজে আদেশ করা। এক নম্বর কি? সৎ কাজে আদেশ করা। একটু আমার সাথে বলি। এক নম্বর হলো সৎ কাজে আদেশ করা। ওয়া তানহাউনা আনিল মুনকার, দুই নম্বর অসৎ কাজ থেকে নিষেধ করা। ওয়া তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এবং তিন নম্বর হলো আল্লাহ এবং আখিরাতের উপর বিশ্বাস রাখা। এই তিনটা কাজ আমরা সকলেই করার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, আজকে দেখা যায় আমাদের অবস্থা এমন হয়ে গিয়েছে, আমরা মনে করি আমরা শুধু সৎ কাজ করলেই যথেষ্ট। আমাদের সামনে মানুষ অসৎ কাজে লিপ্ত হয়, আমাদের সামনে মানুষ আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়, অথচ আমরা সেটা দেখেও না দেখার ভান করি। নাউযুবিল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা তো বলতেছেন তোমাদেরকে বানাইছি উত্তম উম্মত, তোমরা সৎ কাজে আদেশ করো। এই জন্য অথচ আমরা আমাদের এই উত্তমতা থেকে সরে গিয়েছি। আমাদেরকে যেই কারণে উত্তম বানানো হয়েছে আমরা সেটা থেকে সরে গিয়েছি। সৎ কাজে আদেশ করি না, অসৎ কাজে নিষেধ করি না। এমনকি আমাদের ঈমানও গড়বড় হয়ে গেছে। আল্লাহর উপর পরিপূর্ণ ঈমানও আমরা রাখতে পারি না। দেখা যাইতেছে কোনো বিপদ আমাদের উপর আপতিত হয়েছে, আমাদের উপর কোনো বিপদ আসছে, আমরা সাথে সাথে আল্লাহকে অভিযোগ করি, আল্লাহ তুমি কি আর কাউকে পেলে না? নাউযুবিল্লাহি মিন যালিক।
আমরা বলে ফিরি আল্লাহ তুমি আমার ছেলেটাকে দেখলে, নাউজুবিল্লাহ, বল কত মারাত্মক কথা। তাকদীরে বিশ্বাস করা কি বলেন তো? তাকদীরে বিশ্বাস করা হলো ফরজ। কেউ যদি তাকদীরে বিশ্বাস না করে সে কি ঈমানওয়ালা নাকি বেঈমান? বেঈমান। তো আমাদের উপর যে বিপদ আপদ আসে এগুলো কি বলেন তো? এগুলো হলো তাকদীর। এগুলো লিপিবদ্ধ রয়েছে আল্লাহর পক্ষ থেকে আমার উপর ফয়সালা করা। এগুলো পাল্টানোর ক্ষমতা আমার নাই। এই জন্য মুহতারাম হাজিরিন, যখনই আমাদের উপর কোনো বিপদ আপদ আসে না কেন, আমাদেরকে এটা বুঝতে হবে এটা তাকদীর, এর উপর ঈমান রাখা আমার কর্তব্য। আমি যদি বলি যে এই বিপদটা যদি আমি ওই জায়গায় না যাইতাম, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি যদি বলি আজকে যদি আমি বাজারে না যাইতাম তাহলে অ্যাক্সিডেন্ট হইতাম না, এটা বলা যাবে না। বলতে হবে এটা আমার তাকদীরে ছিল। তো তাকদীরের উপর আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। বিপদ আপদ আসলে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে রয়েছে। অর্থাৎ আপনি আমার সাথে যদি আল্লাহ তাআলা থাকে তাহলে আমাদের আর কোনো চিন্তা আছে? আচ্ছা বলেন তো, আল্লাহ যদি আমাদের সাথে থাকে আরো কারো প্রয়োজন আছে? একটু জোরে বলি, আমরা আরো প্রয়োজন আছে? আল্লাহ যদি আমাদের সাথে থাকে, দুনিয়া সকলে যদি আমার বিপক্ষে চলে যায়, আমার কোনো কিছু আসে যায় না। তো আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছে। তো ধৈর্যশীল বলতে কাদেরকে বোঝায় বলেন তো? ধৈর্যশীল বলতে ওই ব্যক্তিকে বোঝায় যে তার উপর আপতিত বিপদ আপদের উপর সে ধৈর্য ধারণ করে। সে বলে আল্লাহর পক্ষ থেকে বিপদ আসছে, এতে আমার মঙ্গল রয়েছে। আল্লাহ আমার উপর কোনো বিপদ দিলে আমি এতেই খুশি। এই বিপদ আপদ আসলে যেন আমরা ধৈর্য হারা না হয়ে যাই। যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি তাহলে আমরা কামিয়াব। এমনকি ওই ব্যক্তি ধৈর্যশীল যে গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে ধৈর্যতা প্রদর্শন করতে পারে। অর্থাৎ শুধু বিপদ আপদের উপর ধৈর্য ধরলেই হবে না। আপনার আমার যখন কোনো গুনাহ করার প্রবল ইচ্ছা হয়, যখন আমাদের সামনে সকল দরজা খোলা থাকে, গুনাহ করার বাধা দেওয়ার কেউ না থাকে, এই ঠিক এমন অবস্থায় যদি আমরা এই কথা চিন্তা করি যে আল্লাহ তো বলছে ধৈর্যশীলদের সাথে আল্লাহ রয়েছে, এখন আমি যদি ধৈর্য হারা হয়ে কুপ্রবৃত্তির অনুসরণ করে এই গুনাহে লিপ্ত হই তাহলে তো আমি ধৈর্য হারা হয়ে গেলাম। আমি তো আল্লাহর কথা অনুযায়ী হতে পারলাম না। এই চিন্তা করে যদি আমি ধৈর্য ধারণ করতে পারি তাহলে আমার সাথে আল্লাহ রয়েছে। এই জন্য সকলেই গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে এমনকি বিপদ আপদ আসলে সেই ধৈর্য ধারণ করার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। সবাই তো হাজির। তো আল্লাহ তাআলা আমাদেরকে সর্বোত্তম উম্মত কেন বানিয়েছেন? কয়টা বিষয় বলছি? তিনটা বিষয়। এক নাম্বার কি? তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ। ওয়া তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এবং কি আল্লাহ এবং আখিরাতের উপর বিশ্বাস রাখা। তো দেখেন, সৎ কাজের আদেশ দেওয়া আমাদের সকলের কর্তব্য। আল্লাহ তাআলা সূরা হামিম ওয়া সাজদাতে বলেন ওয়ামান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার থেকে উত্তম কথা আর কোনটা আছে? ওয়ামান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর পথে উত্তম কথা বলে, ওয়া আমিলা সালিহা, এবং সৎ কাজ করে, তার থেকে উত্তম ব্যক্তি, তার থেকে উত্তম কথা আর কোনটা আছে? অর্থাৎ সৎ কাজে আদেশ দেওয়া এবং নিজে সৎ কাজ করা, এটা হলো সর্বোত্তম বিষয়। তো আজকে দেখেন আমাদের অবস্থা এমন হয়ে গিয়েছে যে আমাদের চোখের সামনে মানুষ গুনাহে লিপ্ত হয়, আমাদের চোখের সামনে আমাদের সন্তানেরা মানুষের হক নষ্ট করে নষ্ট করে, আমাদের ভাইরা, আমাদের চাচা বাতিজা, এরা মানুষের হক নষ্ট করে আমাদের গায়ে বাঁধে। কেমন হক নষ্ট করে? আসলে একটু গভীরে যাওয়া যায়, একটু মনোযোগ দিয়ে আমরা। আল্লাহ তাআলা সূরা লুকমানের আগে সূরা আহজাবে বলেন, সূরা আনকাবুতে বলেন
ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون ظهر الفساد في البر والبحر জলে এবং স্থলে ফাসাদ সৃষ্টি হয়েছে কেন? বিমা কাসাবাত আইদিন নাস, জলে এবং স্থলে যেই ফাসাদ গুলা, যেই দুর্ভিক্ষ গুলা প্রকাশ পেয়েছে, এগুলো হলো মানুষের অর্জিত বিষয়। লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন, যেন আল্লাহ তাআলা মানুষকে তার কৃতকর্মের কত কাজের শাস্তি আস্বাদন করাইতে পারে। অর্থাৎ আজকে আমাদের মাঝে যে দুর্যোগ, যে বিপদ, যে দুর্ভিক্ষ, যে মুসিবত, যে ফাসাদ আমাদের মাঝে বিরাজমান, এগুলো আমাদের নিজেদের কর্মের দ্বারা উৎপন্ন, এগুলো আমাদের কর্মের প্রতিফল। তো সৎ কাজের আদেশ করা, এটা থেকে আমরা বিরত থাকার কারণে সমাজে এইভাবে ফাসাদ সৃষ্টি হয়ে গিয়েছে, ফাসাদ বিস্তীর্ণ হয়ে গিয়েছে। আজকে আমাদের সন্তানরা অপরাধ করছে, আমাদের ভাইয়েরা অপরাধ করছে, মানুষের হক নষ্ট করছে, আমাদের খবর নেই। তো দেখেন কি হক নষ্ট করছে। এখন হলো শীতের সময়, এই শীতের সময়ে কোন অপরাধটা যুবক ছেলেরা বেশি করে বলে? বলো, শীতের সময়ে, একজন বলেছে শীতের সময়ে সব থেকে বেশি যে অপরাধটা যুবক ছেলেরা করে থাকে সেটা হলো আপনার এই ক্ষেত খোলা খালি হয়, খালি হওয়ার কারণে দেখা যাইতেছে কিছু যুবকেরা মিলে সেখানে পিকনিকের আয়োজন করে। পিকনিকের আয়োজন করে কিনা বলেন? তো দেখেন আসলে এই পিকনিকের আয়োজনের ভিতরে কত খারাপই আছে। একটু ভিতরে ঢুকবো আমরা, একটু সকলে মনোযোগ দিই। তো আমার সন্তান, আমার ভাই, আমার ভাতিজা যখন এইভাবে একটা বক্স দিয়ে আসলো, দিয়ে আসার পর কয়েকজন মিলে পিকনিকের আয়োজন করে সারা রাত উচ্চ স্বরে গান বাজনা বাজালো, তো এতে কতটুকু ফায়দা হলো আর কতটুকু ক্ষতি হলো আসুন একটু চিন্তা করি আমরা। আচ্ছা বলেন তো আমাকে, এই সারা রাত গান বাজনা করার ফলে কতটুকু ফায়দা হয়েছে? কোনো উপকার কি আছে? কোনো উপকার নাই। উপকার কি? উপকার একটাই, সেটা হলো মনের একটু শান্তি পাওয়া, একটু মনে শান্তি পাওয়া, যে গান বাজাইতেছে, মজা মাস্তি করতেছে, এতটুকুই। আর ক্ষতি কি বিষয়গুলো আসেন আমরা একে একে যাই। এই পিকনিক করার কারণে, এই উচ্চ স্বরে সাউন্ড বক্সে গান বাজার কারণে একজন মানুষ নিজেকে কতটুকু বিপদের মধ্যে ফেলতেছে, আসেন একটু ভিতরে যাই আমরা। দেখেন সর্বপ্রথম যে বিষয়টা, গান বাজনা এটা কি হালাল নাকি হারাম? এটা কি হালাল নাকি হারাম? অবশ্যই হারাম। কোরআনে কারিমে হাদিসে অসংখ্য দলিল আছে, অভাব নেই। সূরা লুকমানের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে এক প্রকার মানুষ রয়েছে যারা নিজেরা টাকার বিনিময়ে এই গান বাজনাকে ক্রয় করে নেয়। টাকার বিনিময়ে তারা বাদ্যযন্ত্র, গায়িকা এদেরকে ক্রয় করে দিয়ে আসেন। লুকমানের মধ্যে রয়েছে। তো প্রথম আমরা জানতে পারলাম গান বাজনা হলো হারাম। তো এখন দেখেন এই পিকনিকের কারণে, সাউন্ড বক্স সারা রাত বাজানোর কারণে আশেপাশে যত বাড়ি ঘর আছে এরা কি শান্তিতে থাকে না অশান্তিতে থাকে? যারা আশেপাশের বাড়ি ঘরের লোক রয়েছে, দেখা যাইতেছে বৃদ্ধ মানুষ আছে, সে ঘুমাইতে পারতেছে না। কেন? উচ্চ স্বরে গান বাজাইতেছে। ছেলেরা লেখাপড়া করবে, এই গান বাজনা করে লেখাপড়া করতে পারে না। নামাজ পড়বে, নামাজ পড়তে পারে না। অথচ রাসূলুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যখন আযান দেওয়া হইতো, কাফেররা এই বাদ্যযন্ত্র বাজাইতো এমন ভাবে যেন আযান না শোনা যায়, বলে নাউযুবিল্লাহ। অথচ আজকে আমাদের সন্তানরা, আমাদের ভাইয়েরা, আমাদের ভাতিজা, আমাদের চাচারা এরকম ভাবে কাফেরদের অনুসরণ করতেছে, না জেনেই না বুঝেই। নাউযুবিল্লাহ। এই গান বাজনার কারণে যখন মানুষকে কষ্ট দেওয়া হয়, এটা কি বান্দার হক নষ্ট করা হইল কি হইল না? আপনি যদি কাউকে কষ্ট দেন, অবশ্যই আপনি বান্দার হক নষ্ট করলেন। এই বান্দার হকের আলোচনা প্রথমেই হয়েছে যে বান্দার হক যদি কেউ নষ্ট করে
তাহলে আল্লাহ তাআলা তাকে কখনোই মাফ করবে না যতক্ষণ না সেই বান্দা তাকে মাফ করবে। তো আপনি যখন আপনার সন্তানকে ছেড়ে দিয়েছেন, সে গান বাজনা করতেছে, সারা রাত বাজাইলো, অসংখ্য অগণিত মানুষের ঘুমের সমস্যা করলো, নামাজের সমস্যা করলো, মানুষকে গণহারে কষ্ট দিল, এর থেকে কি তার মাফের কোন সুযোগ তো আমি দেখি না, আছে? কোন সুযোগই তো নাই। সে কি ঘরে ঘরে গিয়ে ক্ষমা চাইতে পারবে? পারবে না তো, তার পক্ষে তো সম্ভব না। সে তো মনে করছে একটু ফুর্তি করলাম, এই বয়সে তো করাই দেয়, সমস্যা কি? অথচ সে মানুষকে কষ্ট হইতেছে। কিয়ামতের দিন সে যদি পাহাড় পরিমাণ আমল নামা নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হয়, সে তো এই বান্দার হক নষ্ট করার কারণে আল্লাহর কাছে আটকে যাবে। নাউজুবিল্লাহ। কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে বলা হয়েছে, এমন ভয়াবহ দিন কিয়ামতের দিন হবে যে গর্ভপাতী অর্থাৎ গর্ভধারণী মা সে গর্ভপাত করে দিবে, মানুষকে মাতালের মতো ঘুরতে দেখা যাবে, অথচ মানুষ মাতাল না। এই ভয়াবহ দিনে যদি আমার আপনার অবস্থা এমন হয়, আমার আপনার সন্তানের অবস্থা যদি এমন হয়, আমরা যদি সব থাকার পরেও মানুষের হক নষ্ট করার কারণে যদি আমরা জাহান্নামে চলে যাই, আমাদের থেকে দুর্ভাগ্য কেউ আছে? নাই। এই জন্য এই গান বাজনা থেকে আমাদের নিজেদেরকে হেফাজত করে চলতে হবে কি হবে না? অবশ্যই আমরা নিজেরা যেন বিরত থাকতে পারি, এমনকি আমার সন্তান, আমার ভাই, যাদের উপর আল্লাহ তাআলা আমাকে কর্তৃত্ব দিয়েছে, তাদেরকে যেন আমি এর থেকে বিরত রাখতে পারি। এই জন্য আমাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। কুল্লুকুম রাঈন, তোমরা প্রত্যেকেই হলো অভিভাবক, ওয়া কুল্লুকুম রাঈন আন মাসউলিহি, এবং তোমরা প্রত্যেকেই তোমাদের অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। অর্থাৎ আপনি আপনার সন্তানের উপর ক্ষমতা রাখেন, আপনি আপনার সন্তানের অভিভাবক, আপনি আপনার ছোট বোনের অভিভাবক, আপনি আপনার ছোট ভাইয়ের অভিভাবক। আপনার ভাই যদি অপরাধ করে, এর জন্য আপনাকে আল্লাহ তাআলা কাঠ করে দাঁড় করাবে। নাউযুবিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমাদের অধীনস্থদের ব্যাপারে। তো আপনার আমার সন্তান যখন এইভাবে রাত ভর উচ্চ স্বরে সাউন্ড বক্সে গান বাজিয়ে মানুষকে কষ্ট দিতেছে, মানুষ নামাজ পড়তে পারতেছে না, অনেকেই বলে যে নামাজের সময় তো অফ রাখি। আচ্ছা আমাকে বলে, নামাজের কি কোনো নির্দিষ্ট সময় আছে নাকি আজান হওয়ার পর থেকে নিয়ে ওয়াক্ত শেষ হওয়া পর্যন্ত নামাজের সময়? ফজর শুরু হওয়া থেকে ফজর ওয়াক্ত শেষ হওয়া পর্যন্ত নামাজের সময়, নাকি শুধু জামাতের যতটুকু সময় ততটুকুই, নাকি শেষ হওয়া পর্যন্ত? শেষ হওয়া পর্যন্ত। জোহরের রক্ত শুরু হওয়া থেকে জোহরের রক্ত শেষ হওয়া পর্যন্ত নামাজের সময়। আসরের রক্ত শুরু হওয়া থেকে আসরের রক্ত শেষ হওয়া পর্যন্ত নামাজের সময়। শুধুমাত্র জামাত শুরু হওয়া থেকে শেষ হওয়া পর্যন্ত নামাজের সময় না। সুতরাং আপনি আমি যদি এইভাবে উচ্চস্বরে গান বাজনা করি, দেখা যাইতেছে বাড়িতে মা বোনেরা নামাজ পড়লে অসুবিধা হয়, বাড়িতে কেউ একাকী নামাজ পড়লে তাদের অসুবিধা হয়। এগুলো হলো কাফেরদের কাজ। উচ্চস্বরে তারা দুল বাজনা বাজাতো যেন আযান না শোনা যায়, বলে নাউযুবিল্লাহ। তো যা বলতেছিলাম, প্রত্যেকেই তাদের অধীনস্থদের ব্যাপার জিজ্ঞাসিত হবে। আপনার সন্তান যদি কোনো গুনাহ করে, আপনাকে জবাবদিহিতা করতে হবে। তো কিয়ামতের দিন যেখানে আপনার সন্তান আপনাকে চিনবে না, লা ইয়াজিসি ওয়ালিদুন আন ওয়ালাদি, কোন সন্তান তার পিতার কোন উপকারে আসবে না, সেই দিন যদি আপনি আপনার সন্তানের কারণে আটকা পড়ে যান, তাহলে আপনার থেকে দুর্ভাগা আর কি আছে? তো এই মারাত্মক গুনাহের কাছ থেকে আমাদের সকলকে এবং আমাদের পরিবারকে বাঁচার প্রয়োজন আছে কিনা, এরপরেও যদি আমরা না বুঝতে পারি, এরপরেও যদি আমরা সামান্য সময়ের মুহূর্তে আনন্দের জন্য আমাদেরকে এইভাবে বিপদের মুখে ফেলে দেই, আমাদের দুনিয়া আখিরাত উভয়ই বরবাদ করি, তাহলে আমাদের থেকে দুর্ভাগা আর কেউ নেই। সম্মানিত হাজিরিন, এটার আরেকটা ক্ষতিকর দিক হলো, টাকা দিয়ে যে বক্স আনা হয়, এখানে দেখা যাচ্ছে সম্পূর্ণ সময় তো গুনার মধ্যে থাকা হয়। দ্বিতীয়ত এই টাকাটা হয় অপচয়। তৃতীয় আরেকটা বিষয় যেটা হলো মেন লাইন থেকে তার নেওয়া হয়। এখন আমাকে বলেন, এই যে মেন লাইন থেকে তার নেওয়ার বিষয়টা, এই কারেন্ট হলো জাতীয় সম্পদ। কেউ যদি এই জাতীয় সম্পদ নষ্ট করে, তাহলে সে পুরো জাতির হক নষ্ট করে, বলে নাউযুবিল্লাহ। মেন লাইন থেকে যে কারেন্ট দিয়ে এইভাবে আমরা যে কাজগুলা করে থাকি, এর দ্বারা জাতীয় সম্পদ নষ্ট হয়। আর জাতীয় সম্পদ নষ্ট করার দ্বারা আমি পুরো জাতির হককে নষ্ট করলাম, বলে নাউযুবিল্লাহ।
আপনারা কি আমার কথা বুঝতেছেন? কোনো সমস্যা হচ্ছে? আমাদেরকে বুঝতে হবে এখানে আসার উদ্দেশ্য হলো কিছু কথা শোনা এবং আমল করা। আমরা যদি আসি শুধু কানের খোরাকের জন্য, তাহলে আমাদের জীবনের পরিবর্তন হবে না। আমাদেরকে কথা বুঝতে হবে এবং মানতে হবে। তেমনই ভাবে যদি এমন হয়, ঠান্ডা একটু কমবে, যদি এমন হয় যে আমার সন্তান সামান্য আনন্দের জন্য, সামান্য পৈশাচিক আনন্দের জন্য হাজার হাজার মানুষের হক নষ্ট করতেছে, তাহলে আমার থেকে আর দুর্ভাগা কেউ নাই। এই জন্য সকলেই প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আজ থেকে আপনার সন্তান, আপনার অধীনস্থ ভাই, আপনার পাড়া প্রতিবেশী কেউ যদি এইভাবে অন্যায়ভাবে সেই অপরাধগুলা করে থাকে, না বুঝার কারণে করে থাকে, আমরা সকলেই তাদেরকে উত্তম রূপে বুঝাবো। আমরা তাদেরকে দাওয়াত দিব, আমরা তাদেরকে ভালোভাবে বুঝাবো। আমরা গিয়ে নিজেদের শক্তি প্রদর্শন করব না, আমরা সুন্দরভাবে তাদেরকে বুঝাবো, তোমরা যে এই কাজটা করতেছ, এই কাজের এই ক্ষতি রয়েছে। এই জন্য সকলে তৈরি আছি তো ইনশাআল্লাহ? তো আমাদের এই একটা কাজের ভিতর দুইটা বিষয় চলে যায়। একটা কি, ইয়া'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজে আদেশ দেওয়া। তো কেউ যদি খারাপ কাজ করে, তাকে ভালো উপদেশ দেওয়াই তো সৎ কাজে আদেশ দেওয়া। কেউ যদি এইভাবে উচ্চস্বরে সাউন্ডে গানে বাদ্যযন্ত্র বাজায়, সেটা আপনার অধীনস্থ হোক অথবা পাড়া প্রতিবেশী হোক, তাকে উত্তম কথা বলে সেই খারাপ কাজ থেকে ফিরিয়ে আনাই তো সৎ কাজে আদেশ দেওয়া। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজের নিষেধ করা। আপনি যখন এইভাবে আপনার সামনে সংগঠিত গুনাহ থেকে কাউকে নিষেধ করতেছেন, তখন আপনি অসৎ কাজে বাধা দিলেন। তো আপনি আমি যে উত্তম উম্মত, এই উত্তম উম্মত হওয়ার জন্য যে শর্তগুলো আল্লাহ তাআলা দিয়েছেন, দুইটা শর্ত চলে গিয়েছে। একটা হলো সৎ কাজে আদেশ দেওয়া, আর একটা কি, অসৎ কাজে নিষেধ করা। এই জন্য আমরা সকলে প্রস্তুত আছি তো এগুলো আমাদের আমল করার। এই দুইটা কাজের উপর আমল করার জন্য আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আজকে থেকে যদি কেউ না বোঝার কারণে অথবা বয়সের কারণে শয়তানের ধোঁকায় পড়ে অসৎ কাজ করে, তাহলে আমরা চেষ্টা করব তাদেরকে বিরত রাখার। আজান হচ্ছে, এই জন্য আমরা আজানের উত্তরে জবাব দিই। আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা হলে সর্বোত্তম উম্মত। কেন? তোমরা মানুষের জন্য বের হয়ে সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। তো যে আলোচনাগুলো করা হলো, যে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, এগুলো আমাদের সকলের একান্ত কর্তব্য। সকলে এই জন্য তৈরি আছি তো ইনশাআল্লাহ? তারপরে আল্লাহ এবং আখিরাতের উপর পরিপূর্ণ বিশ্বাস রাখা। আল্লাহ যে ফয়সালা আমাদের উপর দিবেন, সেটার উপর ধৈর্য ধারণ করা। আল্লাহ তাআলা যে বিপদ আপদ আমাদের উপর দিবেন, তার উপর ধৈর্য ধারণ করা। এখন অবস্থা এমন ভয়াবহ হয়ে গিয়েছে যে দেখা যাইতেছে আমাদের আশেপাশে লোকজনেরা ইসলামকে না জানার কারণে, না বুঝার কারণে গণহারে নাস্তিক হয়ে যাচ্ছে বলে নাউযুবিল্লাহ। আল্লাহর উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলছে, আখিরাতে বিশ্বাস হারিয়ে ফেলছে। এগুলো আমাদেরকে খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে এবং তাদের কাছে সৎ কাজে আদেশ দেওয়ার মাধ্যমে পরিপূর্ণভাবে ইসলামের দাওয়াতকে পৌঁছে দিতে হবে। এগুলো আমাদের কর্তব্য। সম্মানিত হাজিরিন, আপনারা জেনে থাকবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে ইসলামের যত বিধিবিধান দেওয়া হয়েছে, সকল বিধিবিধান আল্লাহ তাআলা জিবরাইল আমিন আলাইহিস সালামের মাধ্যমে দুনিয়াতে পাঠাইছেন। কোরআন আল্লাহ তাআলা নাযিল করেছেন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। আর অন্যান্য যত বিধিবিধান আছে, আল্লাহ তাআলা জিবরাইল আমিন আলাইহিস সালামের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছেন। কিন্তু একটি মাত্র বিধানের ক্ষেত্রে আল্লাহ তাআলা স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসমানে উঠায় দিয়েছেন। বলেন সেই বিধানটা হলো নামাজ। নামাজ এত গুরুত্বপূর্ণ একটা বিষয়, নামাজ এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এই ইবাদতের বিধান যখন আল্লাহ রাসূলকে দিয়েছেন, স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাত আসমানের উপর উঠায় দিয়েছেন।
বলে সুবহানাল্লাহ। তো আজকে মুসলমানরা এই নামাজের প্রতি এত গাফেল, আজকে আমরা নামাজের প্রতি এত উদাসীন, আমাদের কাছে নামাজকে কোনো কিছুই মনে হয় না, নাউজুবিল্লাহ। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করবেন, মৃত্যুর আগের মুমূর্ষু অবস্থায় তিনি তার সন্তানের কথা জিজ্ঞাসা করেন নাই, তিনি তার স্ত্রীর কথা জিজ্ঞাসা করেন নাই, তিনি তার উম্মতের কথা জিজ্ঞাসা করেন নাই। তিনি বলেছিলেন, আস-সালাত আস-সালাত আস-সালাত, তোমরা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আমাকে বলেন, একজন মানুষ সে মৃত্যুর আগে যে কথাগুলা বলে, এগুলো কি সারা জীবনের কথা থেকে বেশি গুরুত্বপূর্ণ কিনা? তো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে উম্মতের নামাজের ব্যাপারে, পাবন্দী করার ব্যাপারে বলে গিয়েছেন, সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নামাজ কায়েম করার নির্দেশ দিয়েছেন। তাহলে নামাজ কতটা গুরুত্বপূর্ণ বিষয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। কেউ যদি সেই হিসাবে পার হয়ে যায়, বাকিগুলো তার জন্য সহজ। নামাজে যদি আপনি আটকে যাই, নামাজের হিসাব দেওয়ার ক্ষেত্রে যদি আপনি আটকে যাই, তাহলে পরবর্তী হিসাব যদি সহজ হয়, তারপরেও আটকে যাবে। পরবর্তী হিসাব যদি ভালো থাকে, আপনি যাকাত ভালোভাবে আদায় করেছেন, হজ করেছেন, কিন্তু নামাজ পড়েন নাই, দেখা যাইতেছে সর্বপ্রথম হিসাব নামাজ হওয়ার কারণে আপনার বাকিগুলো মধ্যেও আপনি আটকে যাবেন। এই জন্য নামাজের ক্ষেত্রে আমাদের সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে। যুদ্ধ যখন হয়, সরাসরি যখন যুদ্ধ হইতেছে, এমন অবস্থায় নামাজ পড়ার বিধান রয়েছে। একদল নামাজ পড়বে, আরেকদল যুদ্ধ করবে, এভাবে আরেক দল আসবে, আবার আরেক দল গিয়ে যুদ্ধ করবে। বুঝতেছেন? একটু গভীরভাবে আমরা চিন্তা করি। সরাসরি যুদ্ধ হইতেছে, হ্যাঁ, আপনার শত্রুরা আপনাকে আক্রমণ করতেছে, এমন অবস্থায় আল্লাহ বলতেছেন যে নামাজ পড়তে হবে তোমাকে। আর আমরা, আমাদের অবস্থা এমন হয়ে গিয়েছে যে আমরা কোনো কারণ ছাড়া নামাজ আজকে আমরা বিলম্ব করতেছি, নামাজ কাজা করতেছি। আজকে হারামের পিছনে ছুটতে গিয়ে, হারাম কাজ করতে গিয়ে, আড্ডা দিতে গিয়ে, গুনাহের কাজ করতে গিয়ে আমরা নামাজ বাধা করতেছি, আমাদের শরীরে বাঁচতেছে না। অথচ সকল ইমাম, প্রায় সকল ইমাম এই ব্যাপারে ঐক্যমত যে কেউ যদি ইচ্ছাকৃত ভাবে নামাজ কাজা করে সে কাফের হয়ে যায় বলে দাও। তো ইমাম আবু হানিফা এই ক্ষেত্রে একটু সাথ দিয়েছেন। তো এই নামাজটা এত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এই নামাজের ক্ষেত্রে আমাদেরকে পাবন্দ সর্বোচ্চ ভাবে করতে হবে। আপনার দোকান রয়েছে, আপনি যখন আযান হয় দোকান বন্ধ করে দিয়ে আল্লাহর ডাকে সাড়া দেন, আপনার দোকানে আল্লাহ বরকত দিবেন, আপনি দুনিয়াও পেলেন, আখিরাতও পেলেন। আর যদি এমন হয়, শয়তানের দোকায় করে যদি আমাদের অবস্থা এমন হয় যে দুনিয়ার পিছনে সময় দিতে দিতে এমন অবস্থা হয়েছে যে বুড়া বয়স, যখন ঠিক মতো নামাজে দাঁড়াইতে পারি না, ঠিক মতো জিকির আজকার করতে পারি না, সেই সময় গিয়ে আল্লাহর কথা স্মরণ হয়। দুনিয়ার সংক্ষিপ্ত জীবনের জন্য আমরা আমাদের যৌবনকালকে শেষ করি, আমরা আমাদের জীবনের অধিকাংশ সময় দুনিয়ার জন্য শেষ করি, আর আখিরাতের জন্য আমরা কি রাখি? জীবনের অন্তিম মুহূর্তের আগ যে সময়টুকু, সেইটুকু আখিরাতের জন্য রাখি। বলে নাউজুবিল্লাহ। সবাই তো হাজির, পূর্বে আলোচনা হয়েছে, আল্লাহ তাআলা বলেন, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি হলো সফলকাম যে জাহান্নাম থেকে হেফাজত হতে পারবে। কিয়ামতের দিন যে জাহান্নাম থেকে হেফাজত হতে পারবে, মুক্তি পাবে, সেই হলো সফলকাম। এখন আমরা যদি নামাজ কাজা করি, আমরা যদি নামাজের ব্যাপারে পাবন্দি না করি, তাহলে আমরা কি জাহান্নাম থেকে মুক্তি পাবো নাকি জাহান্নামে যাব? একটু জোরে বলি, আমরা কি জাহান্নাম থেকে মুক্তি পাবো? জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ, আল্লাহ হেফাজত করুন। সম্মানিত হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হয়ে আছে, এমন অবস্থায় ওনার জ্ঞান নেই, নামাজ পড়তে পারতেছে না, এত অসুস্থ, তারপরে উনি জ্ঞান ফেরার পরে জিজ্ঞেস করছে, মসজিদে কি নামাজ হচ্ছে? লোকেরা নামাজ পড়তেছে?
বুঝতেছেন আমার কথা? এত গুরুত্বপূর্ণ একটা বিষয় নামাজ, যার শেষ ওসিয়ত ছিল নামাজ, যে নামাজের বিধান দেওয়ার জন্য আল্লাহ আসমানের উপর উঠায় দিছে, সে নামাজ এত গুরুত্বপূর্ণ। আজকে আমাদের অবস্থা এমন, কি করুণ অবস্থা আমাদের। আমরা আমাদের সন্তানদের পিছনে হাজার হাজার টাকা ব্যয় করি, হাজার হাজার টাকা শেষ করি, যেন সে ভালোভাবে পড়ালেখা করতে পারে, ভালোভাবে পড়ালেখা করে বড় ইঞ্জিনিয়ার ডাক্তার হতে পারে। কিন্তু আমরা সামান্য টাকা মাদ্রাসায় খরচ করে দিনী শিক্ষার প্রতি সন্তানকে শিক্ষিত করতে আমাদের সব থেকে বেশি কৃপণ হতে হয়। এই নামাজকে সহি শুদ্ধভাবে পড়তে গেলে যতটুকু এলেম প্রয়োজন, এতটুকু এলেম শিক্ষা করার ক্ষেত্রে আমাদের সব থেকে কৃপণ পাওয়া যায়। অথচ উচিত ছিল সন্তানকে মাদ্রাসায় দিয়ে দিনী শিক্ষায় শিক্ষিত করে যেন সে ইবাদত আমলের সহিত দুনিয়াতে জীবন যাপন করতে পারে, ততটুকু শিক্ষা দিয়ে তারপর না দুনিয়ার শিক্ষা। ঠিক কিনা? আপনার সন্তান যদি বড় ডাক্তার হয়, খুব বড় লোক হয়েছে, বিআইবি মানুষ, এমপি মন্ত্রী হয়ে গিয়েছে, কিন্তু সূরা পড়তে পারে না, কালেমা ঠিক মতো পড়তে পারে না, নাউযুবিল্লাহ। আল্লাহ যদি জিজ্ঞাসা করে, আরে তোকে যে 80 বছরের জীবন দিয়েছি, তুই তো সূরা ফাতিহা ঠিক মতো পড়তে পারস না, তুই তো কালিমাটা ঠিক মতো পড়তে পারস না, কি জবাব দিব বলেন তো? জবাব আছে? কোন জবাব আছে? সূরা ফাতিহা শিখতে কি 80 বছর লাগে? ঠিক মতো শুদ্ধভাবে নামাজ পড়তে কি 20 বছর লাগে না 10 বছর লাগে? কতদিন লাগে? আপনি যদি ভালোভাবে চেষ্টা করেন, আল্লাহর উপর ভরসা করে, এমনও আছে 1 মাস 2 মাস, আর অল্প সময় 10 দিন 15 দিনেও মানুষ ভালোভাবে শুদ্ধভাবে করতে পারে। সবাই ব্যক্তি ক্ষেত্রে কম বেশি হয়। তো আমাদের এই দীর্ঘ জীবন, এই দীর্ঘ জীবনে যদি আমরা এইভাবে নিজেদেরকে দিন থেকে দূরে রাখি, দিনে কিভাবে চলতে হবে, আমল অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী কিভাবে চলতে হবে, সেটা ভুলে গিয়ে যদি আমরা দুনিয়ার পিছনে সময় নষ্ট করে ফেলি, তাহলে আমাদের জবাব দেওয়ার মতো কিছু থাকবে না। এই জন্য আমরা সকলেই সহি শুদ্ধভাবে কিভাবে নামাজ আদায় করতে হয়, কিভাবে কোরআন তেলাওয়াত করতে হয়, আজ থেকে শিক্ষার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আমাদের নিকটবর্তী যে মাদ্রাসা আছে, আমাদের নিকটবর্তী যে আলেম ওলামা আছে, ওনাদের কাছে যাব, আমরা বলবো যে আমাকে এটা শিখিয়ে দেন, এই বিধানটা কেমন হবে এটা আমাকে বলে দেন। এমন কোন আলেম ওলামা, এমন কোন দিনী ব্যক্তিত্ব নেই যে আপনাকে বলবে যে তুমি সরে যাও, তোমাকে শিক্ষা দিব না। আছে এমন? আপনি গিয়েই দেখেন না, আপনি শিক্ষার জন্য যান, অবশ্যই আপনাকে শিখাবে। আমরা যারা ছোটবেলায় শিখতে পারি নাই, আমরা নিয়ত করি অন্তত পক্ষে আমার সন্তান, আমার নাতি নাতনি যেন দিনী শিক্ষায় শিক্ষিত হতে পারে, এতটুকু যেন মিস না হয়। এটা সকলে আমরা ইনশাল্লাহ নিয়ত করি, এমনকি দৃঢ় সংকল্প করি যেন আমাদের সন্তান, আমাদের নাতি নাতনি দিনী শিক্ষায় শিক্ষিত হওয়ার পর দিন অনুযায়ী জীবনযাপন করার সাথে যেন দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত হতে পারে। এই জন্য সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। এই দীর্ঘ সময়, দীর্ঘ জীবনে যদি আমরা নামাজকে সঠিকভাবে আদায় করার মতো জ্ঞান অর্জন না করতে পারি, এটা অন্যতম আমাদের ব্যর্থতা। নামাজে যেমন গুরুত্ব দিতে হবে, ঠিক তেমন গুরুত্ব দিতে হবে নামাজের ভেতর যে ফরজ গুলো রয়েছে, যে শিক্ষাগুলো শিখলে নামাজকে সুন্দরভাবে আদায় করা যায়, সেগুলোতেও তেমন গুরুত্ব দিতে হবে। এই জন্য আমাদের সকলের কর্তব্য হলো এই দিনী মাহফিল গুলা যে স্থানগুলাতে হয়, বছরের একটা সময়ে এগুলোতে একটু সময় দেওয়া, কিছু দিনী কথা শোনা এবং সে অনুযায়ী আমল করা। আমরা সকলে তো এই একটা বছরের একটা সময় তো এই সুযোগটা হয়, সবসময় তো সুযোগটা হয় না। এই বড় বড় দূর দূরান্ত থেকে আলেম ওলামারা আসেন, ওনারা দিনী কথা বলেন, ওনাদের কথা তাৎপর্য বুঝে সে অনুযায়ী আমল করতে পারলেই না আমাদের জীবন সফল। এমনই ভাবে আমাদের সন্তান, নাতি নাতনি, ভাই বোন যারা আছে, ছোট থেকে তাদেরকে এমন কোন প্রতিষ্ঠানে দেওয়া যে প্রতিষ্ঠানে দিনী শিক্ষার সাথে সাথে দুনিয়াবী শিক্ষা রয়েছে। দিনী শিক্ষাও আছে, আবার দুনিয়াবী শিক্ষাও। যদি দুনিয়াবী শিক্ষা নাও থাকে, ছোট কালটা অর্থাৎ ছোট বেলাটা অন্তত যেন দিনী শিক্ষায় কাটাতে পারে, সেই ব্যবস্থা করে দেওয়া। তাহলে আমাকে আপনাকে জবাবদিহিতা করতে হবে। আল্লাহ রাসূল বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকেই
অভিভাবক এবং তাদের অধীনস্থদের ব্যাপারে প্রত্যেকে জিজ্ঞাসিত হবে। আপনার নাতি নাতনির ব্যাপারে আপনি হলেন অভিভাবক, আপনার সন্তানের অভিভাবক আপনি। আপনার সন্তান যদি দিনই শিক্ষায় শিক্ষিত না হতে পারে, এর জন্য আপনাকে জবাবদিহিতা করতে হবে। কিয়ামতের দিন আপনার সন্তান যখন আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, আল্লাহ, আমার পিতা তো আমাকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করে নাই, আমি তো নামাজ বুঝতে পারি নাই, রোজা বুঝতে পারি নাই, হজ বুঝতে পারি নাই, যাকাত বুঝতে পারি নাই। যদি আমার পিতা ছোট কাল থেকেই দিনই শিক্ষায় আমাকে শিক্ষিত করতো, তাহলে আজকে আমি জাহান্নামে যেতাম না, আজকে আমি আমল করে আপনার কাছ থেকে জান্নাত নিয়ে নিতাম। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সন্তানাদি, আমাদের ভাই আত্মীয় স্বজন সকলের এবং আমাদের নিজেদের দিনই শিক্ষার প্রয়োজন আছে কি নাই, একটু সকলে বলি, আমাদের দিনই শিক্ষার প্রয়োজন আছে কি নাই? নামাজ রোজা যেমন ফরজ, ইসলামে শরীয়ত অনুযায়ী দুনিয়াতে চলতে গেলে যতটুকু এলেম প্রয়োজন ততটুকু এলেম অর্জন করা সকলের উপর ফরজ। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, সকলের উপর ফরজ। সম্মানিত হাজিরিন, মাগরিবের পর থেকে দীর্ঘ সময় কথা হয়েছে। আমি ছোট মানুষ, পড়ালেখা করতেছি, আপনাদের কাছে দোয়া নিতে এসেছি। এসার পর থেকে আমন্ত্রিত ওলামায়ে কেরাম গম্ভীর্যপূর্ণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ আলোচনা করবেন, সকলে উপস্থিত থাকবো। আমার জন্য সকলে দোয়া করবেন। আমার কথাবার্তায় যদি ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এমনকি আমরা যেন আমাদের নিয়তকে খালেস করতে পারি, আমাদের নিয়ত যেন এটা থাকে, আজকের এই মাহফিল আমার সংশোধনের পথ। আজকের এই মাহফিলে এসে শুধু আমি কানের খোরাক যেন খালি মিটাইতে না পারি, আজকের এই মাহফিলে এসে আমি কিছু কথা শুনবো এবং মানার চেষ্টা করব, এই নিয়ত যেন আমাদের সকলে থাকে। এই বিষয়টা সকলে খেয়াল রাখবেন। আমরা অনেকেই শুধু সুর শুনতে আসি, শুধু সুর শুনলে হবে না, আপনাকে মানতে হবে, আপনাকে জানতে হবে, সে অনুযায়ী আমল করতে হবে। কিয়ামতের আগ পর্যন্ত যদি আমরা মাহফিলকে খালি কানের খোরাক বানাই, কোনো পরিবর্তন আসবে না। আমাদেরকে বানাইতে হবে শিক্ষার জায়গা এবং সে অনুযায়ী মানার জায়গা। সম্মানিত হাজিরিন, মাগরিবের পর থেকে দীর্ঘ সময় কথা হয়েছে। বলা হয়েছে কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে, সেদিন পিতা কোনো পুত্রকে চিনবে না। বলা হয়েছে ওই ব্যক্তি সফল যে ব্যক্তি কিয়ামতের দিন জাহান্নাম থেকে হেফাজত পাবে। বলা হয়েছে ওই ব্যক্তি বুদ্ধিমান যে দুনিয়াতে থাকতে আখিরাতে সামানা তৈরি করতে পারে, যে নিজেই নিজের হিসাব নেয়। বলা হয়েছে সব থেকে উত্তম উম্মত হলো উম্মতে মুহাম্মদী, কারণ তারা সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ দেয়, নিষেধ করে। আজকের এই যে আমাদের সন্তানেরা, আমাদের ভাতিজা, আমাদের ভাইয়েরা এইভাবে রাতভর গান বাজনা করে, এগুলো থেকে আমাদেরকে তাদেরকে বোঝাতে হবে। এই ব্যাপারে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। কতটা নিকৃষ্ট একটা কাজ মানুষের হক নষ্ট করা, মানুষের হককে নষ্ট করে কিয়ামতের দিন সে যতই আমল করুক না কেন আল্লাহর কাছে আটকে যাবে। নাউযুবিল্লাহ। এই সম্পর্কে আলোচনা হয়েছে, তাকদীর সম্পর্কে আলোচনা হয়েছে, আল্লাহর উপর বিশ্বাস রাখা, বিপদ আপদের সময় নামাজ সর্বশেষ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ ওসিয়ত কি ছিল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ ওসিয়ত কি ছিল? একটু জোরে বলেন। নামাজ। তিনবার তিনি বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ ওসিয়ত ছিল নামাজ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। যে নামাজের হিসাবে যে পার পেয়ে যাবে, বাকি হিসাব তার জন্য সহজ। এই জন্য আজকের থেকে আমরা নিয়ত করি, আমাদের অধীনস্থ যারা আছে, আমাদের সন্তানাদি, আমাদের ছোট ভাই বোন, আমাদের স্ত্রী, আমরা নিজেরাও নামাজ পড়ব এবং আমাদের সন্তানাদি অধীনস্থদেরকে নামাজের আদেশ করব, সৎ কাজের আদেশ করব, অসৎ কাজের নিষেধ করব। কে কে রাজি আছে একটু হাত তুলে দেখাই ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা বাঁচাও এবং কি তোমরা তোমাদের পরিবার দেখো আগুন থেকে বাঁচাও। সুতরাং শুধু নিজে বাঁচতে হবে না, আপনার স্ত্রী যদি বেপরদায়ী করে আপনাকে জবাবদিহিতা করতে হবে। একটু কষ্ট করে দুনিয়াতে সামান্য সময়, এই সম্পর্কে আলোচনা হয়েছে। দুনিয়াতে আখিরাতের তুলনায় সামান্য মুহূর্ত, এই মুহূর্তটা একটু কষ্ট করেন, একটু রোদ্রে বোরকা পরে বের হন, একটু গীবত করা থেকে বিরত রাখি নিজেরা,
তাহলে দেখা যাচ্ছে আখিরাতে আমরা সফল হয়ে যাব। এই জন্য সকলেই আজকে যে আলোচনা করা হইলো এর মধ্যে থেকে উত্তম উত্তম বিষয়গুলোর উপর আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন। সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, এখন নামাজ হবে, সকলে নামাজ পড়বেন এবং যারা প্যান্ডেলের বাহিরে আছি নামাজের পরেই চূড়ান্ত ভাবে আলোচনা শুরু হয়ে যাবে। বিজ্ঞ আলেমেরা আলোচনা করবেন, সকলেই খুব দ্রুত উপস্থিত হয়ে যায়। আজকে যে আলোচনাগুলো করা হলো এর থেকে ভালো যে বিষয়গুলো, এগুলো আল্লাহর পক্ষ থেকে, যেগুলো ভুল ত্রুটি হয়েছে সেগুলো আমার এবং শয়তানের পক্ষ থেকে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তাউযুবিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।